বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য আমরা সবাই বের হয়ে পড়েছিল, তো কিন্তু আধা রাস্তায় জল পায়ে যাও এটা কোনোদিন ভাববেও ছিল না গাইজ। তো গাইজ চলো ভিডিওটা আমাদের গোড়ার থেকে শুরু করা যাক, আর বাবা মাথায় কোথা থেকে কোথা জল এনে ঢালছে। তো চলো গাইজ ফাইনালি আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ চলো। গুড মর্নিং, আমি দেওয়ার সিং, আপনার দেওয়ার সিং ব্লগ। তো এই যে সব লোক দেখছো অবস্থা, পুরা ড্রেসের অবস্থা, আর এই যে সব এই যে বিশাল বাঁক নিয়ে আসছে। তো আমরা এখন বেরিয়ে গেছি জল আনতে যাওয়ার জন্য বাবার মাথায় ঢালবো বলে। তো ফাইনালি সবাই তো বেরিয়ে গেছি, আর এখন এই যে ওখানে পুরো সেট আপ বাজছে ওইসব। আর এই যে দেখছো পুরা इतना बड़ा बड़ा कलसी लेकर जा रहा है। তো এই যে জল ঢালতে ঠিক আছে, দাঁড়ান একটু পরে আমি ফোন করছি। তো এই যে দেখছো, আর এই যে এই হচ্ছে আমার কাকা, দেখছো পুরা হিরো লুক দিয়েছে কাকা আমার, পুরা সেই লেভেলের লুক, লুক মানে লুকে। এখানে সব ভক্তরা চলে আসছে। ও গাইস একটা কেমন বাজছে শোনো। আর এই যে দেখছো গাইস সব লোক চলে। अरे जो हमारे नंदी महाराज एखाने नंदी महाराज আছে। চলো আরো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। গাইস যখন বাবার দর্শন করে এখন আমরা বেরিয়ে যাবো বলে, তো আমাদের এখন কেউ আসে নাই। এ চল বাবার দর্শনটা করে লি। ফাইনালি গাইস আমরা সবাই মিলে বাবাকে প্রণাম টনাম করে, আর আমি আর কাকা আগে প্রণাম করছি, কারণ বাবাকে আগে প্রণামটা করে করে বেরাতে হোক না, এখানে আমাদের এখানে আনি করে জল ঢালতে হোক। তো চলো গাইস প্রণাম তো হয়ে গেছে, আর প্রণাম করে গাড়িও উঠে গেছি। তো আর এই যে দেখছো এই ছানাগুলো দমেই গোল করছে কি বলো তোমরাকে। আর সামনে একটা গাড়ি আছে, আর আমাদের গাড়ি মানে 3-4টে আছে। তো ওই করে সবাই গাড়ি লোড আছে, আর কি করবো বলো, এখন যেতে তো হবে অনেক দূর। তো ওই করে সবাই গাড়ি সবাই রেডি সেডি হচ্ছে। আর সেই দিকে দেখছো গাড়ি সেট আপ গাড়িতে ওইখানে আছে। তো এই যে আমাদের ভক্তগণ তো সবাই লোড হয়ে গেছে। তো চলো যাওয়ার সময় আর তোমাদের সঙ্গে দেখা আছে, এখন অবশ্য আর কিছু বলছি না। তো চলো দেখা হচ্ছে একটু পরে। আর এই যে দেখছো গাইস আমার কাকাকে হেভি লুক দিচ্ছে, পুরা সেই লেভেলের দারুণ। ওহ কি লাগছে কাকা, এত সুন্দর যে কি বলবো, কাকা পুরো সেই দিচ্ছে, সেই মানে সেই। তো চলো আমরা এই সেই করতে করতে আমরাও দিয়ে বেরিয়ে যাই। ফাইনালি গাইস আমাদের গ্রাম থেকে আমরা এখন বেরিয়ে চলে যাচ্ছি, আর সবাই এনজয় করে করে। তো গাইস চলো এনজয়টা শুরু করা যাক আমাদের। আর এত এনজয় করে করে যাচ্ছে যে কি বলো, সবাই সাইড দেখে দেখে শুধু ভালছে। আর আমরা তো জানোই পুরো সেই লেভেলে সে এক মারে যায়, মানে ওই যে এনজয় করে করে যায়। তো চলো এনজয় শুরু করে আর দেখাচ্ছে তোমরাকে। আমরা মানে পুরো সেই লেভেলের এনজয় তো করো, ওই জানো পুরো সেই মানে সেই লেভেলের এনজয় হয় আমাদের। আর এই যে প্রত্যেক বছর যে বাবার মাথায় জল নিয়ে আসি অত দূর থেকে, 40-45 কিলোমিটার দূর থেকে। তো আর কি বলো তোমরাকে হ্যাপি এনজয় নিয়ে। তো চলো আর বেশি লেট না করে এখন যাওয়া যাক ফাইনালি আমাদের গন্তব্যস্থলে। তো চলো আর এখন বেশি ভিডিও তোমরাকে না দেখায়, তো ফাইনালি সেই দিকে যাই করে দেখাচ্ছি তোমরাকে। সব নামিয়ে গেছে, এই যে এগা সব নামিয়ে গেছে, আর এদিকে তোমার জল পড়ছে, জল পড়লো, জল পড়ছে সব তিরপল টাকা, সব তিরপল সব তিরপল টাকা। আমিও ধরে আর একটু ধার ধরে
ফাইনালি আমরা পুরো সেই লেভেলের গাড়ি তেল ঢালে আর তেল ঢালতে যায় পেট্রোল পাম্পে জল পড়ে গেছে এমন যে তারপর ফাইনালি আমরা পৌঁছতে গেছি লালগড়। আর এই যে লালগড়ের সেই লেভেলের একটা ব্রিজের পুরো সেই এন্ট্রি পয়েন্টে আছে। আর এই যে এন্ট্রি পয়েন্টে দেখছো বিশাল বোর্ড দেওয়া আছে একটা, তো বোর্ডটা কি লেখা আছে পড়িলি ওইসব গাইস পজ করে, কারণ অত ইংলিশ আমি পড়তে পারি না এখন, আর অত পড়ার সময় নেই। তো গাইস আমরা পৌঁছতে গেছি, এখন সবাই আনলোড হবে আর তারপরে তোমাদের সঙ্গে দেখা আছে। তো গাইস চলো আমরা গাড়ি থেকে নামি আর তারপর তোমাদের সঙ্গে কথা আছে। সব লোক চলে আসছে আর এই যে এখানে কাঁপছে কেমন দেখো, এইটা দেখো না কেমন, এইটা আই ছানা গুলো ড্রেস চেঞ্জ করছে, এটা কেটা ওটা দেখি একটা চেহারা ধুতি পরা দিয়ে খুলে গেছে। তো গাইস অন্ধকারে চশমা আর দিনের বেলায় কিছু নেই, সব লোক এখানে আছে। আর এই যে দেখছো ওকে গরম লাগে গেছে, ওকে গরম লাগে গেছে, গরম লাগে গেছে। এরা কি করছে? সবার গাড়ি আসছে, আমাদের আসে নাই। সবাই কি সব বের কানছে একটু দেখে হলেও আসি। এই যে দাদা এখানে কি করছে? আলু ভাজা খাচ্ছে, নাস্তা করছে গাইস। সব লোক আছে এদিকে চারদিকে। আর এখন আমরাও যাব আমাদের স্টেজের দিকে। ঠান্ডাও লাগেছে, গরমও লাগছে, তো যাই হোক লাগুক, তোকে খাবারটা খাইয়ে ঠুকে। রাস্তা এখন হেভি, দেখছো তো ব্রিজটা সেই আছে। তো ঠিক আছে গাইস, আরো একটু পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর এই যে আমাদের এখানে এখন রেডি চলছে বাঁক, সব কিছু বাঁক আছে, সব লোক আছে। তো দেখি আমাদের কত লোক আছে নিচে। নদী একে গেলে ঢুকছো রে, একটু দেখি আমি ছানা গেলাকে চিনি হলো। আর এই যে দেখছো, এই যে আমাদের দেখছো সব লোক নদী এনজয় করছে। চলো আমিও এখন রেডি সেডি হয়ে নামবো, তো মোবাইলটা এখন ভিডিও করতে পারবো না, আফসোস এটাই। তো চলো। তো নদী থেকে ওঠার পরে আমরা যে এখানে লালগড়ের যে পাশে যে ঘরগুলো আছে, দোকানগুলো আছে, ওদের পক্ষ থেকে আমরা কিছু সবাই মানে প্রত্যেক জন 80-85 জন আছি, বেশি তার অবশ্য। তো প্রত্যেক জনকে একটা বিস্কুট প্যাকেট আর একটা জলের বোতল সবাইকে দেওয়া আছে। আর এই যে আমাদের বাঁকের লাইটটা বলছে ফিটিংটা করিলে, তো কি বলো আমাদের লাইটটা পুরো ছিঁড়ে গেছে, আফসোস এইটাই। প্রথমে এসে করে ছিঁড়ে গেছে, তবু জোড়াজোড়ি করছে যদি বলছি হয়ে যায়। তো এই করে সবাই এখন বাঁক রেডি করছে, আর কি করো বলো, জল তো ডুবানো হয়ে গেছে। আর এই যে দেখছো সবাইকে একটা করে বিস্কুট দিয়েছে এই কাকাটা, আর দাদাও আছে এখানের যে দাদারা আছে, কাকারা আছে, সবাই মিলে সবাইকে আমাদের প্রত্যেক জনকে একটা করে বিস্কুট প্যাকেট আর একটা করে জলের বোতল দিচ্ছে। তো আর কি করো গাইস, এদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমরাকে এত সাহায্য করছে। মানে আর কিছু হোক আর না হোক, এখানে আসে প্রত্যেক বছর কিছু না কিছু আমরা অবশ্য দেই কেউ না কেউ। তো এটাই আমাদের সৌভাগ্য যে আমাদের পাশে সবাই আছে। তো আমরাও তার জন্য পুরা জি জান দিয়ে মেহনত করে যাব, আর দেখা যাক তো আমাদের কত কি হয় আর কেমন কি আমাদের যাত্রা পথটা শুরু হয়। তো আমরা এখান থেকে তো হাঁটবো এখন প্রায় 40-45 কিলোমিটার হবে, তো তার থেকে বেশি হতে পারে, কারণ ওটা আন্দাজে বলছি, কারণ আমি অত জানি না। আর এই যে হাইওয়ে রোডের ধারে, তো ওই করে পুরো রোডে গাড়ি চলছে সবসময়। তো চলো আমরা এখন এখানে আমাদের সবকিছু রেডি করে আমরা এখন বেরাবো, আর বেশি লেট নাই করবো। তো চলো রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হবে। আর বাঁক নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর প্রথমে টাউন দিচ্ছে আমাদের কেটারে, নামটা দেখি একটু। তো যাই হোক প্রশান্ত টানছে, তো প্রশান্ত টানিল একটু, আর তারপর আরো হবে। তো চলো আমাদের
ভিডিওটা তো শুরু হয়ে গেছে, আর তোমরা বলার কিছু নেই, একটু দেখালি সাপোর্ট করে দেবে এই তোমার ছোট্ট ভাইটাকে। অনেক কষ্ট করে জলে ভিজাভিজি করে ভিডিও বানায়, আর যাই হোক ভিডিও তো বানাচ্ছি, তো ধন্যবাদ guys। তো চলো আমাদের ভিডিওটা শুরু করতে থাকি, মানে দেখা হবে কি সব সময়। তো চলো। আমরা তো চলে আসছি অনেক দূর। আর এই যে দেখছো ভিডিও তো না ঘামাচ্ছে, বোঝা যাচ্ছে না। আর এই যে দেখ ইয়ার ঘাম একটা একটা ফোপাও বেরাই না, আমারটুকু বেরাইছে। তো তোমরা ভাবো না যে জল ওঠা ঘাম ওঠায় না, তেল দিয়ে একটু বলি না, চুপ। তো ভাই দেখছো বম বম বলে বম 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 বলে বম, হর হর মহাদেব হর মহাদেব হর হর মহাদেব। রোডে পাথর জামাই তো এই যে ভালো পেয়েছে। ভালো লাগে। তো গাইজ লালগড় থেকে অনেক দূর চলে আসছি, এখন প্রায় 10 কিলোমিটার হাঁটে ফেলেছি। আর এই যে আমাদের এখন বাঁক নিয়েছে মিস্টার মনসা মানকি। তো গাইজ হেভি যে টানছে বাঁক আমাদের, আর পুরা সেই লেভেলের টানন দিচ্ছে। আর বড় বাঁক মানে বুঝছে তো গাইজ, পুরা টানতে হবে জুত করে, না হলে অত দূর পৌঁছানো মুশকিল আছে। তো একটা রাত 11টা-12টার সময় একটা টোটো বের আছে, তো এটাকে রাস্তাটা ক্রস করে দেওয়া হোক, আর ক্রস ভালো করে দিয়ে হোক গাইজ। তো আর কি বলো তোমরাকে, তো তোমরা তো জানোই যে আমরা পুরো সেই লেভেলের এনজয় করি, আর এনজয় করা মানে আমরা এনজয় তো করবোই, আর আমাদের এনজয় না হলে তো কিছু হয় নাই। তো গাইস চলো এনজয়ের সাথে সাথে আমরা পায়ের ধ্বনিতে আর গানের তালে তালে পুরো হাঁটনটা শুরু করি। তো গাইস চলো, আরো তোমাদের সঙ্গে দেখা আছে, আর দেখা হতেই থাকবে সাতবার, কারণ আমি যতক্ষণ আছি ততক্ষণ পুরো দেখা হবে কি। তো গাইস চলো সেট আপটা সাউন্ডটা একটু শুনো। তো আমরা প্রায় প্রত্যেক গ্রামের মানে আমাদের পুরো গ্রামটারই আসি, আর তাছাড়া আরো মা বোন দিদি বোন ঝিয়ারি পুত্রা যাই হোক সবাই আছে। তো গাইস সবাই শান্তি মতো আমরা যাই, আর এই আশা করছি যে আমাদের যাত্রাপথ খুবই ভালো হবে। তো যাই হোক দেখা হচ্ছে আরো পরে, তো ততক্ষণ ভালো থাকো তোমরাও, আমরাও হেভি থাকো। আর এই যে দেখছো পুরো সেই লেভেলের দিচ্ছে আমার চন্দন ভাই। তো চন্দন ভাইয়ের আলাদাই সোয়াগ আছে গাইস, পুরো সোয়াগ মানে পুরো সোয়াগই মারে। তো গাইস ঠিক আছে চলো। আর ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি বিনপুর ওখান থেকে প্রায় 15-16 কিলোমিটার। তো বিনপুরে আছে করে এই যে দেখছো সবাই রেস্ট নিচ্ছে, আমাদের বড় মার্কেট টানার পার্টি গুলো মানে সবাই প্রায় রেস্ট নিচ্ছে। আর এই যে এখানে সবাই রাখার জন্য অবশ্য জায়গাও করে দিচ্ছে এখানের কমিটি। তো বিনপুর শিব মন্দির কমিটিকে সবাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই সাহায্য করার জন্য, মানে প্রায় সবাইয়ের জন্য এই সাহায্যটা অ্যাভেলেবেল থাকে। তো এই পুরো ডান্স করতে ইচ্ছা করছে করে, এখন আর কি করে, একটু গানের তালে তালে হন যাক একটু ডান্স। তো চলো গাইজ সেট আপের ওইদিকে একটু যাওয়া যাক, কারণ আমাদের তো ছোটখাটো সেট আপ, আর এখানে কে গেলে উল্টে পাল্টে আছে দেখি গাইজ। আর এই যে আমার কাকা কি করছে কে জানি, পা বসে বসে মালিশ করছে। তো গাইজ পা ব্যথা করে ওকে 15-16 হয়ে গেছে কিলোমিটার হাঁটা। আর এই যে এখানে সবাই কাকা বলছে পা ব্যথাতে পারে মন তো ব্যথায় নেই, পুরা হাঁটে যাও আর পুরা এখন এনজয় হবে। তো গাইজ চলো, আর কি বলবো তোমরাকে, একটু ডান্স তো করতে হবে। আর এই যে এখানে আমার জামাই কি করছে, এবার জামাই পুরো ভাবে ঘুমাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের আজকা এরিয়া, সেই লেভেলের দিচ্ছে গাইস, সেই লেভেল মানে সেই লেভেলের দিচ্ছে। তো গাইস চলো একটু ডান্সটা আমাদের শুরু হয়ে যাক। আর বাবা এটা মার্শাল যে এখানে উল্টে ঘুমাচ্ছে না ডান্স করছে, যাই হোক করছে। তো এখন একটু না মন মানালে মানছে না মনটা, হাত গিলা আর পা গিলা দুলছে। তো গাইস চলো একটু ডান্সটা তোমরাকে দেখান দিই আমাদের। আফসোস গাইজ পুরা সংটা শোনাতে পারেনি, কিন্তু পুরা ডান্সটা দেখাচ্ছি, কারণ পুরা সংটা দিলে আমাদের পুরা আমার ভিডিও পুরো কপিরাইটিং পড়ে যাবে গাইজ। তো কপিরাইটিং এর জন্য একটু কি করবো আর বলো, একটু দাঁড়াতে হবে আমরাকে। তো ভিডিওটা শুরু করেছি কিন্তু গানটা বেশি দিতে পারছি না, এটা আফসোস আমার। তো কোনো করার নাই গাইজ, কপিরাইটিং পড়লে বুঝছোই তো। তোমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ভিডিও বানাও ইউটিউব ফেসবুক সবাই ইনস্টায় যাই হোক, তো তারা জানোই ভালো করে কপিরাইটিং কি জিনিস। তো কপিরাইটিং একটা ডেঞ্জার জিনিস গাইজ, রিচ ডাউন হয় নাকি শুনেছি, আমিও অতটা জানিনি। তো রিচ ডাউন হয়ে গেলে মানে বুঝছোই তো। তো ঠিক আছে গাইজ চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই
মজা লাগে, খুশি লাগে, আনন্দ লাগে। তো একটু পজ করে আর স্পিড করলি একটু ভিডিওটা। তো এই সারা রাত হাঁটার পর সকাল হয়ে গেছে ফাইনালি, আর সকাল সকাল পৌঁছে গেছি আমরা শিলদা। আর পাগলে এমন লাগছে গাইজ কি বলো তোমরা গা। আর এই যে বিজয়দার পায়ে তো পুরো সেই লেভেলের ব্যথা হয়ে গেছে। তো পায়ে ছিল দড়ি, মানে গামছা বাঁধা ছিল। তো এখন আফসোস নাই গামছা বাঁধা, তো আর কি করো বলো। তো চলো হাঁটিয়েছি মানে হাল ছাড়বো না, সে যতই কষ্ট হোক। বাবার মাথায় জল ঢালবো হাঁটি হাঁটি। তো এটা কোনো কি আর ইহা পাইছে যে পুরো গাড়িয়ে চাপবো। তো ওই করে হাঁটি হাঁটি আমরা এখন হাঁটিয়ে দিচ্ছি, মানে হাঁটবোই। তো এই চলো আরো এক জায়গায় দাঁড়াবো, সেইখানে তোমাদের সঙ্গে দেখা আছে। এখন একটু পরে দেখা আছে মানে। তো একটু পর চলে আসছি গাইজ আমরা সেই জায়গা যেখানে আমাদের একটু রেস্ট হবে। আর এই যে আমার দাদাকে দেখছো গাইজ, ঘর বসিয়ে নিয়ে আর কলে নিয়ে বসে আছে। আর কি করে বলো, নিচে তো রাখবো না। আর এই সাইডে আমাদের রাজেশ পুরো সেই লেভেলের কি ভাবছে কে জানি। ওকে বলছি ভালো করে ধর রে ঘরটা, তো আর বলছে হাত মাত পা আমার ব্যথা করে গেছে। আর কি বলো গাইজ, তো কোনো করার নাই, আমরা এখন চশমাটা পরে একটু অন্ধের মতো ঘুরে বলি। তো নাচে নাচে একটু ঘুরবো বলছি, কিন্তু সময় আর পাচ্ছি। তো এই সময় যে সময় আমরা হাঁটি হাঁটি এনজয় করে পুরা ঘুরে ঘুরে, তো ওখানে নাচে পাচে আর আমরা পৌঁছে গেছি ফাইনালি আমাদের গ্রাম শিমুলপাল। আর এই যে এখানে আমার ভাই পুরো সেই লেভেলের ড্রেস করছে, বলছে পুরো ঘামে ভিজে জলে সবাই সরসপ। তো ওই করে দেখছে গাইছে আমাদের সবাই জল ঢালা স্টার্ট হয়ে গেছে। আর সবাই এসে করে এখানে বাবার মাথায় জল ঢালছে। তো আর কি বলো গাইজ, পুরো সেই লেভেলের এনজয় তো হয়। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু ভালো করে কমেন্ট করে বলবে। আর অবশ্যই যেমনই লাগুক একটু ভালো করে কমেন্ট করে দিবে গাইজ, কারণ আমি অত ভালো ভিডিও বানাতে পারি নাই। যাই হোক, তো এখানে পুরো সেই লেভেলের আমাদের দিচ্ছে। আর এখানে পুরো সেই লেভেলের জল ঢালাও চলছে। তো জল ঢালটা গাইজ এখানে একটা দিয়েছে আমাদের গ্রামেরই, এখানে পুরো সবাইকে নাস্তা দিচ্ছে, নাস্তার সাথে জলও দিচ্ছে। তো সবাইকে নাস্তা পানি খাওয়ায়, জল টল খাওয়ায়। আর এই যে আমি হচ্ছে একটা অন্ধ মানুষ যে সবসময় চশমা পরেই থাকে। তো গাইজ চশমা পরে থাকার মজাটাই আলাদা। তো কি বলে গাইজ, সেই লেভেলের এনজয়। আর এই যে আমাদের ফাইনালি তো সব তো ঢুকে গেছি প্রায়, আর আমরা ঢুকেছি মানে পুরো সেই লেভেলের এনজয় হবে। আর এখানে পুরো জলটা ঢালে লিয়ে আগে বাবার মাথায়, তারপর বাকিটা হবে। তো গাইজ ঠিক আছে, চলো জলটা আগে ঢালে লি, তাছাড়া হচ্ছে না কিছু। তো চলো গাইজ জলটা ঢালে কমপ্লিট, জল টল ঢালি। আর এই যে আমরা প্রণাম করতে লেগে গেছি গাইজ, দেখছো প্রণাম করছে সবাই। আর কি বলো গাইজ, প্রণাম তো বাবাকে করতে হবে। তো বাহার থেকে সবাই মিলে করছি, ভেতর থেকে একদম ভিড় আর বাহার থেকে একটু ফাঁকা। তো এই করে আমরা সবাই মিলে প্রণাম করে, তো ঠিক আছে গাইজ আজকের মতন আমার এইখানে ভিডিওটা শেষ করছি প্রণাম টনাম করে। কারণ আজকে বেশি বড় ভিডিওটা হয়ে যাচ্ছে, আর বেশি বড় হয়ে গেলে অনেক বড় হয়ে যাচ্ছে। তো ঠিক আছে গাইজ আজকের মতন এত দূরেই, আরো দেখা হবে নেক্সট ভিডিও। অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর অবশ্যই ফেসবুকে দেখলে একটা ফলো করে দিবে। তো গাইজ ধন্যবাদ সবাইকে আমার এত দূর ভিডিওটা দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো ঠিক আছে গাইজ, আশা করছি ভিডিওটা ভালো লাগলো। তো সবাইকে হর হর মহাদেব, শুভ সোমবার, শুভ সোমবার। তো ধন্যবাদ গাইজ সবাইকে। আর শ্রাবণ মাসে জল ঢালা মানে ঠিক আছে গাইজ, বাই বাই। আর এখন যায়